নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি বাইন মাছের ভুনা। এই বাইন মাছের ভুনা একদমই মাংসের মতো স্বাদ হয়, আর এটা যদি থাকে তাহলে আপনি কিন্তু মাংস একদমই খাবেন না। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা বাইন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর হালকা করেই মাছগুলোকে আমি ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর সবগুলো মাছ আমি একইভাবেই ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিলাম। ফোড়নে দিলাম এলাচ, দারচিনি আর দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে। এবার দিলাম 1/2 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি মিনিট খানিক মতো এটাকে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। সমস্ত মশলাগুলো অ্যাড করছি। 1 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসার জন্য, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর আলুগুলো, আর এভাবেই আমি মিনিট 2 মতো আলতো হাতে ভালো করে কষিয়ে নেব। এই মাছটা কিন্তু একদমই মাংসের মতোই স্বাদ হয়, আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম উষ্ণ গরম জল। মাছটা যেহেতু আমি একটু ভুনা বানাবো, এই জন্য ঝোলটা আমি অল্পই দিলাম, জলটা অল্প দিলাম। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার একদমই তৈরি প্রায়, আর আমি আরও একটু শুকিয়ে নিচ্ছি যাতে উপরে তেলটা ভেসে আসে। মাছটা আমার একদমই তৈরি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি বাইন মাছের ভুনা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।